শিব এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ বুড়ো শিব। বেলডাঙা আসলে তোমরা ধরতে পারবে না তোমরা কার্তিক পুজো দেখতে এসছো নাকি শিব পুজো দেখতে এসছো। বুড়ো বাবাকে নিয়ে এখানের মানুষের মধ্যে কতটা ক্রেজ, কারণ এই বুড়ো শিব কিন্তু খুবই জাগ্রত। কাটোয়ায় যে কার্তিক লড়াই হয় তাকে কোনো অংশে ছোট না করে বলছি, আমরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। এই যে লোকনাথ বাবা, সরস্বতী পুজো, এটা হচ্ছে বোলতলা ষাঁড়ের ওপর শিব। এই যে দেখতে পাচ্ছি এখন কিন্তু বাবার চক্ষুদান করা হচ্ছে। তবে কার্তিক পুজোতে কিন্তু কার্তিক ঠাকুরের থেকে বেশি তৈরি হয় মহাদেবের মূর্তি। একটা হাতি আর দুপাশে দুটো ঘোড়া। ভিডিওটা শেষ অবধি দেখবেন, অনেক কিছু দেখতে পাবেন। ট্রেনটা এগিয়ে চলেছে লালগোলার দিকে আর আমি এসে পৌঁছালাম বেলডাঙা স্টেশনে। কার্তিক পুজো মানে কি যে বড় বড় কার্তিক ঠাকুর তৈরি হবে, তাই তো? কিন্তু আমার পেছনে যে স্টেশনটা, মানে যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখন, এখানে তৈরি হয় বড় বড় শিবের মূর্তি, বিভিন্ন রকমের শিবের রূপ, অর্থাৎ শিবের বিভিন্ন রূপের কিন্তু এখানে পুজো হয়। আর শুধু তাই নয়, সেগুলো কিন্তু কার্তিক লড়াইতেও বের করা হয়। এটা হলো মুর্শিদাবাদ জেলার বেলডাঙা স্টেশন। 2024 সালের আগে অবধি আমার কোনো আইডিয়া ছিল না যে বেলডাঙাতে কার্তিক লড়াইতে মহাদেবের বিভিন্ন রূপকে এইভাবে সাঙে করে নিয়ে নাচানো হয় এবং ঘোরা হয়, দৌড়ানো হয়। এটা আমি জানতে পেরেছিলাম 2024 সালে। আমি ভিডিও বানিয়েছিলাম কার্তিক লড়াইয়ের। একটা অনবদ্য একটা কি বলবো, মানে যেটা কোথাও হয় না সেটা কিন্তু এই বেলডাঙাতে হয়। সত্যি অসাধারণ লাগে। তো সেই বেলডাঙাতে আমি চলে এলাম কার্তিক পুজো ঠিক 2 দিন আগে। তো চলো আজকে আমি যাব এবং দেখাবো এখানে কার্তিক পুজোর যে প্রিপারেশন, সেটা মোটামুটিভাবে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো আর কি। বেলডাঙা স্টেশন রোড ধরে কিন্তু এগিয়ে চলেছি এবং এভাবে কিন্তু যেতে থাকবো মোটামুটিভাবে। ওই সামনে একটা রাস্তা পড়বে যেটা কিন্তু চলে গেছে বাঁদিকে আর কি, মুর্শিদাবাদের দিকে। তো ওই রাস্তা দিকে না গিয়ে একদম সোজা এগিয়ে যাব এবং আমার ডেস্টিনেশন কিন্তু নেতাজি পার্কের দিকে। দেখো স্টেশন রোড দিয়ে যেতে যেতে আমি একটা শিল্পালয়ে ঢুকলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক সব ঠাকুর এখানে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ বড় বড় শিব, দেখতে পাচ্ছ শিবের বিভিন্ন রকম রূপ তৈরি হচ্ছে এখানটাতে। দেখাবো, দেখো গণেশ ঠাকুর এবং গণেশ ঠাকুরের দুদিকে কিন্তু শিব ঠাকুরের মুখ দেখতে পাচ্ছ। এরকম কিন্তু তৈরি হচ্ছে একদম স্টেশন রোডে। এটাই কিন্তু এখানকার বৈশিষ্ট্য আর কি। স্টেশন রোড ধরে এটা হচ্ছে ছাপাখানা মোড়। এই যে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে, দেখতে পাবে, স্ট্যাচু। তো যাই হোক, এখান থেকে বাঁদিকটা কিন্তু চলে গেছে আর কি মুর্শিদাবাদের দিকে। ঠিক আছে, আমি সোজা বেরিয়ে যাব। ওইটা হচ্ছে নেতাজি পার্কের দিকে চলে গেছে। আর কার্তিক লড়াইয়ের দিন কিন্তু এই ছাপাখানা মোড় থেকেই কিন্তু কার্তিক লড়াইয়ের যে সব কিছু সব শুরু হয়ে যায়। দেখো পুজো বেলডাঙাতে পুরো বেলডাঙা জুড়ে হয়, তবে লড়াই হয় কিন্তু ছাপাখানা মোড় থেকে শুরু হয় আর কি। এই যে দেখছো এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। বলে রাখি যে এইখানটাতে কিন্তু অনেক ঠাকুর এনে রাখা হয় এবং দেখতে এসে লড়াইয়ের দিন দারুণ লাগে কিন্তু এই জায়গাটা। আমি এগিয়ে চলেছি নেতাজি পার্কের দিকে। মাঝখানে ঠিক 2 দিনের অপেক্ষা। আর এই রাস্তাতে তিল ধারণের জায়গা থাকবে না বেলডাঙাতে। আমি এখন নেতাজি পার্কের দিকে এগিয়ে চলেছি। যেহেতু এখানে রাস্তাঘাট সব ছোট ছোট, তাই কিন্তু এই ড্রেনগুলোকে এইভাবে আর কি সব ঠিকঠাক করে দেওয়া হচ্ছে যাতে মানুষজন পড়ে টড়ে না যায়। আমার পেছনে বেলডাঙা নেতাজি পার্ক, আর আমি এখন আছি বুড়ো বাবার সাম্রাজ্যে। কেন বললাম বুড়ো বাবার সাম্রাজ্যে সেটা একটু পরেই বুঝতে পারবে। তো চলো আমি নেতাজি পার্ক থেকে এগিয়ে যাব বুড়ো শিবতলার দিকে। এই যে নেতাজি পার্ক, এটাই কিন্তু মেন জায়গা যেখানটাতে সব ঠাকুর কিন্তু এদিক ওদিক দিয়ে আসে এবং এসে এখানটাতে কিন্তু মানে নাচানো হয়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই মেন জায়গা। তো চলো এই দিক থেকে বেশিরভাগ ঠাকুরগুলো আসে, আমি এই দিকে কিন্তু এগিয়ে চলেছি। তো এই নেতাজি পার্ক রোড ধরে কিন্তু জাস্ট একটু এগিয়ে এলে দুদিকে দুটো রাস্তা আছে, বাঁদিকে যাব আমি, আর এখান থেকে যাব হচ্ছে ছুতোর পাড়াতে, যেখানে কিনা রয়েছে বুড়ো শিব। 2 পা এগোতেই আমার চোখে পড়লো এখানে শ্রী শ্রী হাতি কার্তিক মন্দির। এখানটাতে রয়েছে কিন্তু হাতি এবং হাতির ওপরে রয়েছে কার্তিক, কয়েকটা কার্তিক রয়েছে দেখাতে পাচ্ছি। এই যে দেখ হচ্ছে হাতি কার্তিক, দেখতে পাচ্ছ হাতির ওপরে কিন্তু কার্তিক। তো এই যে হাতি কার্তিক পুজো, এখানে বলে রাখি যে একটা হাতি আর দুপাশে দুটো ঘোড়া। একটু দেখাবো আমি এখানটাতে, ভালো করে দেখো। একটা হাতি রয়েছে আর দুপাশে দুটো ঘোড়া রয়েছে এবং তার উপরে কিন্তু কার্তিক রয়েছে, আর একদম মাঝখানে আর একটা কার্তিক। আর আমি ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো এখান দিয়ে। দেখি দাদা একটুখানি সাইডে, এই যে দেখো ছবিটা এখানটাতে দেখতে পাচ্ছ, এখানটায় দেখো এই হচ্ছে ছবিটা। এখানে দেখাতে পাচ্ছি যে এই কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ। তো এরকম কিন্তু
অ্যাকচুয়ালি এই ঠাকুরটা হয়ে থাকে। তো এটাও কিন্তু ছুতোরপাড়ার ঠাকুর আর কি। তো চলো এবার এই ছুতোরপাড়াতেই কিন্তু বুড়ো শিব রয়েছে, আরও অনেক পুজো রয়েছে, চলো এগিয়ে যাব। দেখো এবার দেখাচ্ছি ছুতোরপাড়ার ভৈরব বাবা। এই যে দেখতে পাচ্ছ এখানটাতে, এই হচ্ছে ভৈরব বাবা, ছুতোরপাড়ার ভৈরব বাবা। এছাড়াও অনেক ভৈরব বাবা কিন্তু তৈরি হয়। এটা হচ্ছে ছুতোরপাড়ার ভৈরব বাবা। বাবার যে মূর্তি সেটা কিন্তু অনেকটাই আর কি হাইট, মোটামুটিভাবে 15-16 ফুট। দেখতে হচ্ছে ভৈরব বাবা, এখনও চক্ষুদান করা হয়নি। আর এই যে সবুজ শামিয়ানা যেটা বলতে পারো, এটা কিন্তু বুড়ো শিবতলার বুড়ো বাবার ওখানে চলে গেছে। আমি অন্য জায়গায় যেটা করি যে আমি সব জায়গায় গিয়ে একটা করে পরিক্রমা দিই, সেটা কিনা রুট গাইডলাইন থাকে, কিন্তু আমি বেলডাঙাতে কোনো রুট গাইডলাইন দিচ্ছি না, কারণ বেলডাঙা আমার এলাকা থেকে না অনেকটা দূরে, অনেকটা। আমি সেই ভোরবেলা বেরিয়েছি বাড়ি থেকে, আর এসে পৌঁছেছি 12টার সময়, ঠিক আছে। তো এইখানে এসে আমি উইদাউট কারোর হেল্পে আমার পক্ষে সম্ভব না এখানে রুট গাইডলাইন দেওয়া। যদি সামনে বছর অনেকে হেল্প করতে পারো তাহলে আমি দিতে পারি। আপাতত আমার যে কটা সামনে মাথায় পড়বে আমি দেখাবো। তো বুড়ো শিবতলা এখানে কিন্তু চলে এলাম আমি। এই হচ্ছে বুড়ো শিব মন্দির, দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু বুড়ো বাবা, যে বুড়ো বাবার তাণ্ডব দেখে পুরো বেলডাঙা, দেখতে পাচ্ছ। এই সেই বুড়ো বাবার মন্দির, বুড়ো শিব মন্দির। এবং দেখাবো, বাবা কিন্তু এমনি মুখটা এমনি ঢাকা রয়েছে, কারণ হচ্ছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেই জন্য। তো এই হচ্ছে বুড়ো শিব, দেখতে পাচ্ছ। আগের বছর আমি এসেছিলাম কার্তিক লড়াইতে, সেই সময় কিন্তু দেখিয়েছিলাম যে বুড়ো বাবাকে নিয়ে এখানের মানুষের মধ্যে কতটা ক্রেজ, কারণ এই বুড়ো শিব কিন্তু খুবই জাগ্রত। দেখতে পাচ্ছ বাবাকে কিন্তু সাজানো হচ্ছে কত সুন্দরভাবে। আজকে আমি এসেছি কিন্তু শুক্রবার, আর সোমবার দিন কিন্তু পুজো রয়েছে। বাবার এখন মুখটা আপাতত ঢাকা রয়েছে, কারণ হচ্ছে চক্ষুদান হয়ে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি, ওই জন্য আর কি ঢাকা রয়েছে। আর বাবার যে মুখের মধ্যে না একটা মানে আলাদাই একটা মাধুর্য, সেটা জাস্ট মানে যারা আগের বছর দেখেছো তারা জানবে। আমি তোমাদেরকে আগের বছর লড়াইতে দেখিয়েছিলাম বুড়ো বাবাকে। তো এই হচ্ছে বুড়ো শিব, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। এবং এই হচ্ছে বুড়ো বাবার মন্দির। তো এখন দাঁড়িয়ে রয়েছি বাথানগড়ে বুড়ো শিব মন্দির। তো এইবার এই যে বুড়ো বাবাকে নিয়ে এত যে উন্মাদনা এই বেলডাঙাতে, সেই সম্পর্কে একটু জেনে নেব। ক্লাব কর্মকর্তাদের পেয়েছি। দাদা আপনার পরিচয়টা একটু দেবেন? আমার নাম সজল সান্যাল। আমি এই বাথানগড়ে বুড়ো শিব যে পুজো কমিটি, সেই পুজো কমিটির আমি সভাপতি। আচ্ছা, মানে এটাকে লোকমুখে ছুতোরপাড়ার পুজো বলা হয়? হ্যাঁ, ওটা একটা যেহেতু এটা ছুতোরপাড়ায় অবস্থিত, সেই জন্য এটা ছুতোরপাড়া বাথানগড়ে বুড়ো শিবতলা বলা হয়। কিন্তু পুজোটা সার্বজনীন সকলের, গোটা বেলডাঙা মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার ভক্তরা এখানে আসেন। তাদের মানত তারা যেটা করেন, সেই মানত করে এসে তারা সেই বাবাকে সেই মানত, মানে তাদের সেই মানতটা পূর্ণ হলে বাবাকে এসে তারা, যেহেতু এই পাড়াতেই আমরা বড় হয়েছি, জন্মেছি, তাতে আমরা যেটা শুনেছি, আজ থেকে প্রায় 350 বছর আগে এই বেলডাঙার নাম ছিল বিলডাঙা। আর এই জায়গাটায় গড়ে ছিল, আর এই জায়গাটা ছিল একটু উঁচু। এখানে বাথান গোয়ালদার আমাদের ঘোষ সম্প্রদায়ের মানুষজন তারা বাথান করতেন, এবং সেই বাথানের থেকেই এই জায়গাটার নাম হয় বাথানগড়ে। এবং সেই সময় তারাই এই পুজোটাকে শুরু করেছিলেন। এটাই আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসি। তৈরি করা হচ্ছে দেখলাম মহাদেবের বিভিন্ন রূপ। আর এটাকে লড়াই কেন বলা একটু যদি বলো? মানে এখন লড়াই কেন বলা হয় বিষয়টা খুব একটা সত্যি সত্যি আমাদের সকলের কাছে এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হয়। লড়াই অর্থে কোনো মারামারি গণ্ডগোলের ব্যাপার থাকে না, এখন সবাই একটা কম্পিটিশনের ব্যাপার থাকে। প্রশাসনের যে রিপোর্ট আমরা পেয়েছি, তাতে 112টা ঠাকুর এই বেলডাঙা এই চত্বরেই আছে। এবং সেখানে এই বুড়ো শিব, এইরকমই বুড়ো শিব আপনি 3টে পাবেন। 3টে মানে এই বুড়ো শিব হয়েছে, তাকে দেখে আর এক পাড়ায় করেছে বুড়ো শিব, রেল লাইনের ওপারে করেছে এই বুড়ো শিব, মানে এই ধরনের বুড়ো শিব। তো স্বাভাবিকভাবে একটা উন্মাদনা ওই থেকে এর মাধ্যমেই হয়, সেইটার লড়াই শব্দটা ওই থেকে ব্যবহার হয়, অন্য কোনো কারণ নাই। আচ্ছা, তো যদি আমি সর্বপ্রাচীন পুজো দেখি তাহলে কোন পুজোটা? সর্বপ্রাচীন পুজো তো অবশ্যই আমাদের এই বুড়ো শিব। আচ্ছা, মানে এখান থেকে আর কি শুরু? হ্যাঁ, এবং এই বুড়ো শিবকে কেন্দ্র করেই এখনও এই লড়াইয়ের মূল আকর্ষণও হচ্ছে এই বুড়ো শিব। এবং এই বুড়ো শিবকে কেন্দ্র করেই মানুষের যে ঢল কার্তিক লড়াইয়ের দিন, সোমবার দিন বেলা 4টের সময় আমাদের সারগাছি রামকৃষ্ণ মিশনের যিনি অধ্যক্ষ, তিনি প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধনটা করবেন। এবং তারপরে
4:30-র সময় আমাদের পুজো আরম্ভ হবে। মোটামুটিভাবে তাহলে লড়াই তো 18 তারিখ পড়ছে, লড়াই 18 তারিখ মঙ্গলবার। টাইমটা একটু বলুন। লড়াই আমাদের এখান থেকে বুড়ো শিব উঠবে বেলা 2:30-টের সময়। আচ্ছা, বেলা 2:30-টের সময় উঠবে। আমরা আশা করছি আমরা ওই 6টা 6:30 নাগাদ বুড়ো শিব শহর পরিক্রমা করে আমরা তার নিরঞ্জন এই আমাদের এই যে পিছনেই যে পুকুর আছে, আচ্ছা, এইখানটাতেই হবে। কাটোয়ায় যে কার্তিক লড়াই হয় তাকে কোনো অংশে ছোট না করে বলছি, আমরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। না, একদম একদম, ওদেরটা আলাদা, আপনাদেরটা পুরোপুরি আলাদা। একদম, অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমি বুড়ো শিবের কাছ থেকে কিন্তু এগিয়ে যাব। এবং দেখো এখানে এখন দেখো প্রিপারেশন কিন্তু ওইভাবে এগোয়নি ম্যাক্সিমাম জায়গাতে। আমি যেটা দেখাতে এলাম, আমি 14 তারিখ এসেছি, আজকে 14 তারিখ আর কি বিকেল হতে গেল। তো ভিডিও আজকেই চলে আসার কথা, চেষ্টা করছি যে সন্ধ্যের মধ্যে ভিডিও দেওয়ার। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে একটা শিল্পালয় নিয়ে দেখিয়েছিলাম, আমি আসার মুখে একটা শিল্পালয় দেখিয়েছিলাম। আর এবার যাওয়ার সময় আর একটা শিল্পালয় এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি, যেখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে। দেখো নেতাজি পার্ক থেকে এসে কিন্তু আমি বাঁ দিকে চলে গেছিলাম চোদরপাড়ার দিকে। বলে রাখি যে আমি এবার ডান দিকটাতে চলে যাবো। আর একটা জিনিস বলে রাখি যে যদি তোমরা বেলডাঙাতে কখনো আসো, তাহলে বেলডাঙাতে আসলে কিন্তু অবশ্যই একটু গুড়ের যে রসগোল্লা রয়েছে সেটা ট্রাই করবে। মানে অসাধারণ খেতে গুড়ের রসগোল্লা। তার কারণ হচ্ছে নদীয়ার এই সাইডটাতে না মানে ভালো ভালো গুড় পাওয়া যায়, খেজুরের গুড়। তো ওই জন্য এখন থেকে আর কি যেহেতু শীত পড়ে গেছে, গুড় ওটাও শুরু হয়ে গেছে। খেতে অসাধারণ লাগলো। খেলাম আর কি, স্টেশন রোড ধরে আসার সময় একটা দোকান থেকে খেয়েছিলাম। অন্যান্য দোকানগুলো তো ভালো, মানে এই গুড়ের রসগোল্লা মাস্ট রেকমেন্ডেড। যেতে যেতে আর একটা শিল্পালয় পেলাম, এখানটাতে দেখাতে পাচ্ছি। এটা হচ্ছে মাড্ডা। তো তাদের এই যে লোকনাথ বাবা, আর এখানে হচ্ছে বেলডাঙা বাজারের ভৈরব ঠাকুর। এই যে বেলডাঙা বাজার, দেখো প্রতিটা ঠাকুর না, এই যে সাপোজ এই ভৈরবটাকেই দেখো, এই ভৈরব ঠাকুরটা দেখো মোটামুটিভাবে কিন্তু 12 থেকে 15 ফুট হাইট। এবং প্রতিটা ঠাকুর কিন্তু এখানে এরকম হয়। এবং এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো কিন্তু সাঙে করে নিয়ে যাওয়া হয় এবং নাচানো হয়। এখানে দেখো, এখানে আর একটা ঠাকুর রয়েছে, এই যে দেখো বসে রয়েছে। কিছুটা এগিয়ে এলাম, এটা হচ্ছে বোলতলা ষাঁড়ের ওপর শিব। এই যে দেখতে পাচ্ছি এখন কিন্তু বাবার চক্ষুদান করা হচ্ছে। বোলতলা যে শিব, সেই বোলতলা শিবের কিন্তু চক্ষুদান পর্ব চলছে এখন, দেখাতে পাচ্ছি। আর এখানে এটা হচ্ছে ষাঁড়ের ওপর শিব, কারণ হচ্ছে এই ষাঁড় রয়েছে, দেখতে হবে এই বাবার পেছনে দেখো বড় ষাঁড়, নন্দী মহারাজ। এই যে চক্ষুদান হচ্ছে এখন, দেখতে পাচ্ছ। এই হলো অসাধারণভাবে কিন্তু চক্ষুদান হচ্ছে। তো এখানে তো চক্ষুদান পর্ব চলছে। এবং আমি বলে রাখি, নিচে দেখাবো যে এটা হচ্ছে ফিরিঙ্গি আর এটা হচ্ছে নন্দী। এই নন্দী ফিরিঙ্গি কিন্তু দুদিকে, এটা প্রতিটা ঠাকুরের এখানে আর কি দেখাতে পারবো আর কি। অনেক ঠাকুরই দেখেছি আমি নন্দী ফিরিঙ্গি এরকম। আর এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু চক্ষুদান পর্ব চলছে। বাবার চোখ দুটো দেখো কতটা সুন্দর। তো এইভাবে কিন্তু আমি বেলডাঙার যে রাজপথ, সেই বেলডাঙার রাজপথে এগিয়ে চলেছি। আর এক এক করে ঠাকুর দেখাতে থাকছি তোমাদেরকে। বেলডাঙা থেকে তোমরা অনেকেই আছো, দোষটা অ্যাকচুয়ালি আমার বলে আসা উচিত ছিল যে আমি আসছি বেলডাঙাতে। তো যাই হোক, সেটা না, বড় কথা হচ্ছে যে 2026 সালে আমি তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম যে একটা রুট গাইডলাইন দেবো, তো সাথে থেকো তোমরা। এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে রানী সিনেমা হলের দিকে। যেতে যেতে এখানটাতে হচ্ছে, এটা শুনলাম তাঁতিপাড়া। তো চলো দেখি, এগিয়ে যাবো। সরস্বতী পুজো এটা, এখানে বেশ সুন্দরভাবে কিন্তু এগুলো করেছে আর কি, দেখতে পাচ্ছি। আর বেলডাঙা থেকে কে কে দেখছো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই হচ্ছে তাঁতিপাড়ার মা সরস্বতী, দেখতে পাচ্ছ। এখন কিন্তু রঙের কাজকর্মগুলো চলছে আর কি। এই হচ্ছে মায়ের মন্দির, মা সরস্বতী এখানটাতে আর কি তৈরি হচ্ছে। এবং এরা কিন্তু এই এন্ট্রান্সটা বেশ সুন্দর করেছে কিন্তু। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, চলো আবার রোডে ফেরত যাব। তো দেখতে দেখতে কিন্তু চলে এলাম বাবুপাড়া। এটা হচ্ছে জয়েন্ট ক্লাব। এটাও কিন্তু বুড়ো শিব পুজো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো এখানটাতে বুড়ো বাবা, এই বুড়ো শিব। এবং এই পুজোটা কিন্তু 33 বছর ধরে হচ্ছে আর কি। যেটা বলছিলাম যে এখানে কিন্তু ওই বুড়ো শিবকে আর কি আদলে, মানে বুড়ো শিবের আদলে কিন্তু এখানে আরও দুটো পুজো হয়। তার মধ্যে এই একটা পুজো বাবুপাড়ার জয়েন্ট ক্লাবের পুজো, এটাও কিন্তু বুড়ো শিব পুজো। দেখো বুড়ো শিব কিন্তু বসে থাকে, তো সেটা কিন্তু এখানেও দেখতে পাবে। তবে মুখের কিন্তু পরিবর্তন রয়েছে, মানে তোমরা আগে যেটা কিনা আদি বুড়ো শিব পুজো, সেই বাবার মুখ আর এই বাবার মুখের মধ্যে কিন্তু পার্থক্য দেখতে পাবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এবং বাকি সব কিন্তু প্রায় একই রকম বলতে পারো, মুখে পার্থক্য রয়েছে।
দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাবে বাবার নিচে কিন্তু নন্দী ফিরিঙ্গি। তো এখানে কিন্তু সব ঠাকুরেই আর কি, এটা মোটামুটি ম্যাক্সিমাম ঠাকুরেই কিন্তু এই নন্দী ফিরিঙ্গি দেখতে পাবে। এটা এমন একটা শহর যেখানে কার্তিক পুজো তো হয়, তবে কার্তিক পুজোতে কিন্তু কার্তিক ঠাকুরের থেকে বেশি তৈরি হয় মহাদেবের মূর্তি। তো দুটো বুড়ো শিব এইদিকে, মানে হচ্ছে চুতরপাড়ার যে আদি বুড়ো শিব আর হচ্ছে এই জয়েন্ট ক্লাবের যে বুড়ো শিব, আর একটা বুড়ো শিব কিন্তু হয় ওই পাশে, মানে আমি 3 নম্বরের দিক থেকে বেরিয়েছিলাম, 1 নম্বরের দিকে ওই দিকটাতে হয় আর কি। আর একটু এগোতেই কিন্তু এখানে নীল শিব পড়বে, তবে এটা ঢেকে ঢুকে রেখেছে। আমি একটু জাস্ট এখান দিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখো নীল শিব ঢেকে রেখেছে, দেখতে পাচ্ছ, মুখ টুক ঢেকে রেখেছে আপাতত। তো এই যে নীল শিব, এটা কিন্তু রানী সিনেমা হল আগে ছিল আর কি। তো চলো এখান থেকে এবার এগিয়ে যাব এই রাস্তা ধরে, বাঁদিকে রাস্তা ধরে, দেখি এখানে কোনো পুজো আছে কি না। তো দেখো আমি যেটা বলছিলাম, রানী সিনেমা হলের এখানেই কিন্তু আমি চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ যে কল্পনা শিল্পালয়, মধুসূদন মিস্ত্রি, এর ভেতরে কিন্তু বেশ সুন্দর সুন্দর আর কি ঠাকুর এখান থেকে যায় আর কি। চলো একটু দেখানোর চেষ্টা করব। দেখো এই যে আমি ভেতরটায় চলে এলাম, এখানটায় দেখাচ্ছি। দেখো এ হচ্ছে ভৈরব বাবা, এই যে দেখো দুটো ভৈরব ঠাকুর, দেখো কি সুবিশাল ভৈরব ঠাকুর। এবং এইসব ঠাকুরগুলো কিন্তু সব কাঁধে করে নিয়ে ঘোরা হয় কার্তিক লড়াইয়ের দিন। এবং এখানে দেখাতে পাচ্ছি এই যে নারায়ণ দেখাতে পাচ্ছি, আর এখানে কিন্তু হনুমান, এই যে দেখতে পাচ্ছ। এবং এগুলো এক এক ক্লাবের ঠাকুর। আমি অত ডিটেলস জানি না, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই জানিও। এই যে দেখো এটা কিন্তু শিবের আর একটা রূপ এখানে দেখতে পাচ্ছ। এবং এই রূপটা কিন্তু অসাধারণ। আমি আগের বছর কার্তিক লড়াইতেও এই ঠাকুর দেখিয়েছিলাম। এই যে এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু। তো এখানে বেলডাঙাতে না, মানে এই ঠাকুর বানানো নিয়ে যে উন্মাদনা, সেটা কিন্তু একটা অন্য লেভেলে, অন্য মাত্রা নেয়। বেলডাঙা আসলে তোমরা ধরতে পারবে না তোমরা কার্তিক পুজো দেখতে এসছো নাকি শিব পুজো দেখতে এসছো। আর কার্তিক লড়াইয়ের দিন দেখতে পাবে যে কার্তিক লড়াই দেখছো নাকি শিব লড়াই দেখছো। তো অনেকটা কাইন্ড অফ সেরকম ব্যাপার। মানে এখানে দেখতে পাবে শিবের বিভিন্ন রূপ। আমি তোমাদেরকে এই শিল্পালয়ে এসে কিন্তু দেখাচ্ছি অসাধারণ সব মূর্তি দেখাতে পাচ্ছি তোমাদেরকে। দেখো এই ঠাকুরটা দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ। এই ঠাকুরটা আমার খুবই সুন্দর লেগেছে, অসাধারণ লাগছে কিন্তু। আর এখানে দেখতে পাবে যে বিশ্বকর্মা ঠাকুরও রয়েছে, এই যে বিশ্বকর্মা ঠাকুর, হাতিও রয়েছে। তো সব ঠাকুরই কিন্তু মোটামুটিভাবে কার্তিক লড়াইতে আসলে দেখতে হবে। তার মধ্যে প্রধান কিন্তু শিব ঠাকুর, আর এখানে একটা বিশ্বকর্মা ঠাকুরও দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরকে। বিশ্বকর্মা ঠাকুর আর কার্তিক ঠাকুরকে দেখতে অনেকটা একই রকম লাগে, তাই না? বেশ সুন্দর কিন্তু লাগলো। আমার এই মানে বেলডাঙা আসা সার্থক হলো। আমি বলে রাখি সেই ভোরবেলা বেরিয়েছি। মানে অ্যাকচুয়ালি যদি আমি বলি না যে এতটা দূরে আমি কেন আসি, অ্যাকচুয়ালি এই আমার যে সব সাবস্ক্রাইবাররা রয়েছে বা যেসব অডিয়েন্স রয়েছে তাদের জন্য আসা। দেখো আমার ওই বারাসাত, সে সুদূর বারাসাত থেকে এই বেলডাঙা অবধি আসতে আসতে না পকেটের 3 গুণ খরচা হয়ে যাবে, যা না আমার এই ভিডিও থেকে উঠবে। সিরিয়াসলি সত্যি কথা বললাম, মানে অনেকটা খরচা। এই সারাদিন থাকবো, খাবো দাবো, আর যাতায়াতের এতটা খরচা, তো সব মিলিয়ে আমি বলে রাখি যে আমি ব্যারাকপুর থেকে উঠেছি, 35 টাকা ভাড়া কিন্তু ট্রেনে এই বেলডাঙা অবধি। আমার বারাসাত থেকে 20 টাকা করে ভাড়া হচ্ছে তোমার ব্যারাকপুর স্টেশন। এবার এটাকে রিটার্ন হিসেবে ডবল করে নাও, তাহলে কত হচ্ছে। তো এগুলো আমার জাস্ট যাতায়াতের খরচা, এবার সারাদিন থাকা খাওয়ার খরচা। তো সেই সব কিছু নিয়ে আমার ভিডিও থেকে কিন্তু ওর 3 ভাগের 1 ভাগ পয়সা উঠবে না, এটা বাস্তবতা। কারণ আমি প্রমোশন করি না, প্রমোশন থেকে মেনলি ইউটিউবারদের বা এদের আর কি টাকা পয়সা ওঠে। তো যাই হোক, কিন্তু আমি এখানে আসলাম কেন, কারণ এখানে আত্মার একটা সংযোগ রয়েছে। আগের বছর এসেছিলাম কার্তিক লড়াইতে, তো সেখানে দেখিয়েছিলাম কত সুন্দর সুন্দর ঠাকুর এবং কত মানে একটা এনভায়রনমেন্টের আলাদা লেভেলের ছিল আগের বছর। এবছরও আসবো এবং 18 তারিখ কার্তিক লড়াই অবশ্যই আসবো কিন্তু আমি। তো চলো এবার এখান থেকে আমি সোজা স্টেশন যাব। আমি তো পরিক্রমা দিচ্ছি না, তা মোটামুটিভাবে একটু দেখালাম আর কি, ঠিক আছে? আশা করছি ভালো লাগবে। আর আমি দিব্যজ্যোতি এবার কিন্তু চলে যাব সোজা বেলডাঙা স্টেশনে। তো বলে রাখি মোটামুটিভাবে কিন্তু 18 তারিখ কার্তিক লড়াই রয়েছে। আর সেই লড়াই উপলক্ষে কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে গেলাম এখানে প্রিপারেশানে। 1 নম্বরের দিকেও অনেক পুজো হয়, সেগুলো এখানে নেই কারণ আমি পরিক্রমা দিচ্ছি না, সামনের বছর দেবো একটা। তো তার জন্য আর কি আগে থেকে আমাকে একটু ডিএম করবে তোমরা, তাহলে বেটার হবে। কারণ তোমরা ছাড়া আমি করতে পারবো না এই পরিক্রমা, কারণ বেলডাঙাতে আমি খুব একটা চিনি না, এটা হচ্ছে মেন ব্যাপার। এখান থেকে স্টেশন চলে যাবো সোজা। আমি হেঁটেই যাচ্ছি, যদিও বেশি দূর না, তাও কিন্তু বেলডাঙা স্টেশনে ফেরত এলাম। আশা করছি কার্তিক পুজোর ভিডিওটা ভালো লেগেছে এবং কার্তিক লড়াইতে কিন্তু আসতে চলেছি। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে। টাটা।